ঘুম থেকে উঠে বাসি মুখে প্রথমেই এই শ্লোকটা বলে তারপর বাইরে বেরোবেন, সারাটা দিন আপনার ভালো চলবে। এই শ্লোকটির পিছনে ইতিহাস কি আছে? যখন মহাপ্রভু সর্বপ্রথম পুরীতে গেছিলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পান্ডারা মহাপ্রভুকে ধাক্কা মেরে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তখনকার দিনে যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। মহাপ্রভুর দেহটা দেখে এই শ্লোকটি তৎক্ষণাৎ তিনি রচনা করেছিলেন। তিনি কে? সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়। আপনার মনে দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট যাই থাক, একবার এসে মন্দিরে ওই মহাপ্রভুকে দর্শন করে নেবেন, দেখবেন মনের সব যন্ত্রণা শেষ। যাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার তাপিত হৃদয় শীতল হয়ে যায়, তাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার সকল জ্বালা, সকল যন্ত্রণা ভুলে গিয়ে তুমি অমৃত আনন্দের সাগরে স্নান করতে পারো, সেই তো আনন্দ লীলাময় বিগ্রহ। নিতাই গৌর হরি বল। হেমাভো বরণং দিব্যচ্ছবি সুন্দরায়। সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্য ছবি। আসতে আমরা যদি কোনো চিত্রপট বা ছবি দেখি, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মনে থাকে, তারপর ভুলে যাই। কিন্তু বিশ্বাস করুন, মহাপ্রভুর ওই চিত্রপট যে একবার হৃদয়ঙ্গম করে নিয়েছে, 1 জন্ম নয় 7টা জন্ম সে চোখ বন্ধ করলেই ওই ছবি দেখতে পাবে। নিতাই গৌর হরি বল। এটা আমি বলছি নি, বলছে কে? সর্বভৌম ভট্টাচার্য। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে প্রথম শ্লোকটি বললাম, চিরাত দত্তং নিজ গুপ্ত বিত্তং। একটু তত্ত্ব করতেই হবে, বাবারা বলে দিয়েছে। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দেবেন। আমি বিত্তংটাকে 3টে সমাস করে নিচ্ছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বৃত্তং মানে বৃত্তি বা কর্ম। এইবার উদ্বৃত্ত কিরকম দেখবেন, কাজ বাড়িতে যদি আপনারা খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে কম না পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝবেন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, 4টে ছেলে মেয়ে, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি, আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা সবার থেকে বেশি ভালোবাসা পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ভালোবাসা বেশি পেয়েছে। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? সত্য, তেতা, দাপরের নাম দিলেন কিন্তু আধখানা প্রেমটা কেটে রাখলেন। এটাকে বলে উদ্বৃত্তং। বোঝা গেল? উদ্বৃত্ত করা। এইবার বলুন, আপনাদের কাজ বাড়িতে যদি মাল বেশি হয় কোথায় রাখেন? স্টোর রুম। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম,
এলো গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম। করিবারে দান ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। আস্তে তাহলে উদ্বৃত্তং শেষ করলাম, বুঝে নিয়েছেন? পরে কিন্তু জিজ্ঞেস করব। নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নালে বাঁচবো না। এইবার বলি মা, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই কিসের জন্যে? ছোট করো, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। বলি, দেহের ভেতর একজন আছে, তাকে চেনেন? এই যে আমি কথা বলছি, ও হাঁটছে, ও পাখা নাড়ছে, তিনি ভেতরে বসে অর্গানাইজ করছেন, যাকে বলা হয় অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। তাই গৌর হরিবল। প্রশ্ন হবে, বাবা বিশুদ্ধ বললে কেন? আস্তে, আরে অনেক জায়গা আছে, এইদিকে এইদিকে বসো, কেন অনেক জায়গা, বসে বসে এগিয়ে কি বসো, তুমি ওখান থেকে এইদিকে পালিয়ে এসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। এগিয়ে বসো, এগিয়ে বসো, এই এগিয়ে এসো। অত সামনে জায়গা রাখতে হবে না, এগিয়ে বসো। অনেক মানুষ বসবে, এখনো ওইখানটায় 4-5 জন বসবে। জায়গা কলিযুগে একটু বেশি লাগে, তার কারণ কেউ তো পা গুটিয়ে বসতে পারে না। হ্যাঁ, বসলেই 5 মিনিট পরে হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? যেমন হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। আস্তে কথা বলো না। সেই দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন জন্মাবে কি? ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, এটা সত্য কথা। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরিবল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা, যারা অখাদ্য কুখাদ্য খায়, তাদের মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার যমলাই যাবার পথ পরিষ্কার হয়, ভেতরে ক্রিয়া কিছু হয়নি, বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে, হ্যাঁ, ক্রিয়া হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃত লিখছেন, গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বলো দয়াময়। কৃষ্ণদাস, তুমি জীবের নৈতিক কর্তব্যটা আদি লীলায় মোটা করে 6টা লাইন লিখে দাও, যেটা জীবের নৈতিক কর্তব্য। কি সেটা? সেই 6টা লাইন বলবো আপনাদের, খুব মন দিয়ে শুনে নিন, যেটা আপনার জীবনে বেঁচে থাকতে সাহায্য করবে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ
দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইবো আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, আমাদের জন্য কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র, কাম কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র, কাম কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র, কাম কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বাকি আছে, বৃত্তং একটা বাকি আছে, এটা বলে দিই। বৃত্তিটা আমাদের কি হবে? কোন কর্ম করব? কিং কর্তব্য বিমূঢ়। কি গো কথা বলে কেন? ও মায়েরা, আমরা তো প্রত্যেকে কম বেশি ঠাকুরের কাছে যাই, যাই না? সত্যি কথা বলবে, চাইতে যাই না দিতে যাই? হায় হায় হায়, সব চাইতে যায়। আস্তে চুপ করে বস বাবা। আমরা প্রত্যেকে ভগবানের কাছে চাইতে যাই। কি চাইবো? এ জন্মে যা করেছো করেছো, আগাত জন্মে আমাকে একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি চাইবো না? এ জন্মে যা হলো হলো, পরের জন্মে একজন কোটিপতি করে জন্ম দিও, নাকি? চাইবো না? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাইছি না, আমাকে ব্রাহ্মণ ঘরে জন্ম দাও, আমাকে ক্ষত্রিয়ের ঘরে জন্ম দাও, চাইছি না আমি। বরঞ্চ আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন? কেন গো? কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে যায়, সে আর কাঁচ খুঁজবে? আমার হিরে পাবার দরকার নেই, আমি কাঁচ খুঁজেই যাব সারা লাইফ ধরে। আমি মুচি হইয়া সুচি হব গো, গাইব তোমার নাম।
গো আপন জন ও দয়াল রে ওগো তোমার মতো নেই কো আপন জন দয়াল রে। বোবা মুখের ভাষা তুমি হরিব দেখুন, যে কথা বলতে পারে না সে চলে যাচ্ছে বৃন্দাবন ব্রজবিহার করতে। প্রতি বছর এই লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে বহুলা অষ্টমী পড়ে। যে অষ্টমী তিথিতে রাধাকুণ্ডে যে বা একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। তা এই লোভে প্রতি বছর আমি রাধাকুণ্ডের ওই সময়টা যাই। একজন লগ্ন থেকে আসছে, লগ্ন থেকে একা এসছে, দুটো চোখই ব্লাং, দু চোখেই দেখতে পায় না। এলেন কি করে? বলছে তা তো বলতে পারবো নি, এটা রাধারানীর কৃপা। কি করে আসি তিনিই জানেন, দুটো চোখেই দেখতে পায়, কি করে সম্ভব? বোবা মুখের ভাষা তুমি অন্ধেরিয়া লো বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া লো তোমার কো রুনা দয়াল তার উপরে ঢালো ও গো ও পুত্রের পুত্র তুমি অভূতের পুত্র তুমি নির্ভ নিরোধ তোমার মতো নেই কো আপন জন দয়াল তোমার মতো নেই কো আপন জন দয়াল রে দয়াল তোমার মতো নেই কো আপন জন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যেমন পাড়ায় পাড়ায় স্কুল হয়ে গেছে, তখন তো তা ছিল নি বাবা। মাঠের মাঝখানে গাছের তলায় গুরু মহারাজরা পড়াতেন পাঠশালা। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন ওই পাঠশালায় পড়তে যায়। যেতে যেতে দেখছে মাটির বারান্দায় নিচে বসে এক দাদু ভাগবত পড়ছে আর কাঁদছে। দাদু তুমি কাঁদছো কেন? দাদু ভাই এই শ্লোকটা পড়ে কাঁদছি। পৃথিবীতে আপন একমাত্র শ্রী গোবিন্দ, বাকি আপন কেউ নয়। কি পড়ে কাঁদলে দাদু? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। তার মানে এই সংসারটা অসার, জীবনের সার হলো হরি চরণ। ছেলেটা কিচ্ছু শুনলো না, ছোট করো, ওই একটা কথা মাথায় নিয়েছে, জীবনের সার হরি চরণ। পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফেরার সময় মনে মনে ভাবছে জীবনের সার যখন হরিচরণ, আর বাড়ি ফিরে লাভ নেই, তাহলে খুঁজে দেখি হরিচরণ কোথায়। ও কিন্তু চরণ মানে বোঝে না, ও ভাবছে হরিচরণ কারো নাম। বুঝে নেওয়া গেল। বাড়ির কিছুটা আগে বট গাছের তলায় পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে ও হরিচরণকে খুঁজতে গেছে। এখানে জমিদার বাড়ির ছেলে খোঁজ খোঁজ রব পড়ে গেল। আবার পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ, তার মানে কোথায় গেছে? জলে ডুবেছে। সবাই মিলে পুকুর তোলপাড় করে খুঁজলো। জমিদার বললে পুকুর ছিঁচে দেয়া হোক, পুকুর ছেঁচা হলো, পাওয়া গেল না। এরা তো খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদের কুলে, ক্ষীরোদ সাগরের কুলে। চুপ করে একটা গাছের তলায় বসেছে, চোখটা বন্ধ করে শ্রীহরিকে ডাকছে।
একদিন দুদিন নয়, দিন যায়, মাস যায়, বছর যায়, আশা ছেড়ে দিল, ছেলে নিখোঁজ হয়ে গেছে। কেউ বলে মরে গেছে, কেউ বলে কেউ নিয়ে চলে গেছে, যে যা পারে বলুক, সে ক্ষীরোদের কুলে বসে আছে। এত কান্না কাঁদছে, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? তুমি একবার যেতে পারছো না? কোথায় যাব? আরে ছেলেটা তো, এই চাপার মা, এই যে চুপ করে বসো, হরিবাসরে কথা বলা যাবে না। ভালো করে শোনো কথাগুলো, এক বিন্দু ভেতরে গেলে কাজ হবে, এক বিন্দু গেলেই সিন্ধু পূর্ণ হয়ে যাবে। আমি বলছি না, হরি ভক্তি বিলাস 773 পৃষ্ঠায় বলা আছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গিয়ে লাভ নেই। এবার যা পারো করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা কে? আমি শ্রীহরি নারায়ণ। হরিচরণ? আরে আমি শ্রী ভগবান। ও ভগবান এসেছো, তোমার চরণ এনেছো? কি বোকা ছেলে, আমি এলে আমার চরণ আসবে না? ও তো চরণ মানে বোঝে না। আরে হ্যাঁ, চরণ এনেছি, চোখ খোল। চোখটা খুলেছে। তুমি ভগবান? হ্যাঁ আমি ভগবান। তা চোখ বন্ধ করে কাঁদছিস কেন? তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমি তো জানি দেরি হবে, দাদু বলেছিল অনেক কাঁদলে তবে তুমি আসো, এইটুকু কাঁদলাম, তুমি চলে এলে। ভগবান বলে, এটা সত্য যুগ, তুই যেদিন থেকে এসেছিস আজ পর্যন্ত 42,000 বছর হলো, তাই আমি এসেছি। কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, উই মাটি। এরপর তোকে আর চেনা যাবে না, কি চাই তাই তুই বল। বলে ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে, কি কি দিতে পারবে। ভগবান বলে, তুই কি নিবি সেটা বলবি তো? বলে তোমার কি আছে আগে বলো। কেন? ধরো আমি এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তখন তোমার বদনাম হবে না? ভগবান বলে, এটাও ঠিক। ঠিক আছে শোন, তুই সারা পৃথিবীর মালিক হবি, দরকার নেই। আমার লক্ষ্মীকে নিবি? বলে মাকে না বলে পালিয়ে এসছি, আর মানব না। ওরে বাপ, তাহলে তুই সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ভগবান, তুমি আমার পরিচয় জানো? জানি না। আমার পরিচয়টা আগে শুনে নাও। আমি মনু বংশে রাজার একমাত্র পুত্র, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু, বল তুই কি নিবি? বলে ভগবান, বলবো, আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আস্তে। ভগবান বলে, উঠে আয়। মনু বলে, আমি যেতে পারবো না, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসে দিয়ে যাও। ভগবান বলে, এরম ছেলে জীবনে একটা দেখিনি। ঠিক আছে দাঁড়া, যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। কি? মনু বলে, ভগবান তোমার চালাকি বুঝে ফেলেছি। এই দেখ, তার কথা বলবো, সে এসে গেছে। তোমার চালাকি বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই। হাতটা তুলে নিয়ে বললে, দেব দেব দেব। ঠিক আছে, হাত রাখছে। এবার হাত রেখেছে, মনু হাতটা চেপে ধরেছে। বলো, যা চাইবো তাই দেব দেব দেব। ভগবান বলে, ঠিক আছে দেব, বল। ভগবান, সত্যি দেবে তো? ভালো করে বস। সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। কি নিবি মনু বল? আরে কাঁদছিস কেন, বলবি তো? কাঁদলে বলবি কি করে? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে হরিবল। বাধা রব
তব শ্রীচরণে আমি নুপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে আমি নুপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে তোমার ওই চরণে নপুর করো ওই চরণে নিতাই গৌর হরিব করো। আমি আর কিছু রাধে তোমায় চাইব না গো তোমার ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না দয়া ওই চরণে নপুর করো তোমার চরণে সদাই আমি বাধা থাকবো যেতে আসতে চরণ ধুলি পাবো তোমার চরণে সদাই বাধা থাকবো যেতে আসতে চরণ ধুলি পাবো তোমার চরণে সদাই বাধা থাকবো যেতে আসতে চরণ ধুলি পাবো তোমার চরণে সদাই বাধা থাকবো আমি আর কিছু চাইব না সদাই বাধা থাকবো আর কিছু চাই না তোমার দয়া চরণে সদাই বাধা থাকবো তোমার ওই চরণে নপুর করো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কিরকম চাওয়া দেখো আমরা হলে অনেক কিছু চাইবো তাই না এটা দাও ওটা দাও মনু বলছে কিচ্ছু চাইনি তোমার রাঙা চরণে বাধা থাকবে এই জীবনের একটাই অভিলাষ কারণ দাদু বলে দিয়েছে জীবনের সার হরি চরণ বেশ ভগবান বললে মনু সবই তো বুঝলাম কিন্তু এটা তো সত্য যুগ তেতা যুগে তুই আমার চরণ পাবি না কেন পাবো না শোন রাগ করিস না আমার তো দুটো চরণ দুটোই তেতা যুগের জন্য আমি বুকিং হয়ে গেছি কথা দিয়ে দিয়েছি তেতা যুগে দুজনকে চরণ দিতেই হবে ও ভগবান ভগবান কি তেতা যুগে কাকে কাকে চরণ দেবে ভগবান বলে মনুরে একটা চরণ দিয়ে পাশানো হল্লাকে উদ্ধার করব বাসানো হল্লাকে উদ্ধার করব আর একটা চরণ দিয়ে চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব কাঠের নৌকা সোনার করব ও মনুরে তেতা যুগে তুই আমার চরণ পাবি না চরণ পাবি না তবে তোকে কথা দিচ্ছি তারপর যুগে তোকে আমার দুই চরণের নপুর করে দেবো যা খুশি তো খুব খুশি কিন্তু ভগবান তেতা যুগে দেখা হবে না না ঠিক আছে তুমি যাও নারায়ণ চলে গেলেন মনু এবার গান গাইছে আর কাঁদছে গানটা খুব প্রাচীন গান আমার শিক্ষা এই গানটা আমার মায়ের কাছ থেকে তবে মা বলতেন আমার দাদুর দাদু গানটি গাইতেন শশীভূষণ চক্রবর্তী তিনিও কীর্তন করতেন নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন
যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অথম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তরণ।